আমরা 3 বোন মিলে গুপি ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি মুকুন্দপুর ঘাটে যাব গঙ্গা স্নান করতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সোনাস রেনবো ফুডস অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। অনেকটা পথ চলার পরে প্রায় আমরা পৌঁছে গেলাম মুকুন্দপুর ঘাটের কাছে। আজ হচ্ছে রবিবার। মুকুন্দপুর ঘাটের এই হচ্ছে গেটটা। আমরা গেটের ভেতরে ঢুকবো। ভেতরে নাকি সুন্দর একটা মন্দিরও আছে, মন্দিরটাও ঘুরে একটু দেখবো। তা মুকুন্দপুর ঘাটটা জানো তো আর পায়রাডাঙ্গার কাছে। তা আমাদের রানাঘাট থেকে পায়রাডাঙ্গা আসতে বেশ অনেকটা টাইমই লাগলো। গুপি ভাই আমাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে ও টোটোয় করে। ও ওইদিকে দেখো, ওই যে টোটোটা ওখানে রাখতে গেল। চলো আমরা 3 বোন মিলে এবার ঢুকি, ভেতরে পরিবেশটা দেখি, তোমাদেরকেও সঙ্গে নিই। কি আছে রে? দিদি হাই বললো। এই দেখো কি সুন্দর সাজানো বেশ তো ঘাটের জায়গাটা। বাহ, বেশ ভালো লাগছে জায়গাটা। বেশ কিছু ট্যাচু বানিয়ে রেখেছে। বাহ বাহ বাহ, এটা কি মন্দির? এখানে একটা মন্দির আছে। এটা কি কিসের মন্দির রে? কালী মন্দির? আচ্ছা, পরে ঢুকবো, স্নানটা করে আসি আগে। চলো। বেশ সুন্দর কিন্তু ঘাটটা, গোছানো বেশ। কত মানুষ এসছে এখানে মুকুন্দপুর ঘাটে দেখো স্নান করতে। এই প্রথমবার আমার এখানে আসা। বাহ, গঙ্গার দিকে মুখ করে মন্দিরের সামনে একদিকে রয়েছে বাবা রামকৃষ্ণদেব আর এইদিকে রয়েছে মা সারদা দেবী। দেখে বোঝা যাচ্ছে বেশ জায়গাটা স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। চলো, ঘুরে তো অনেক কিছু দেখার আছে। চলো আগে চানটা সেরে নেবার জন্য ঘাটের কাছে যেতে হবে। চলো এবার যাই। একটা কি ব্যাপার খেয়াল করলাম বলো তো, প্রত্যেকেই একটা দুটো করে ডাম নিয়ে এসেছে। মানে সবাই স্নান করার পরে গঙ্গা জলটা নিয়ে যাবে বাড়িতে। বাহ, কি সুন্দর সিঁড়ি বাঁধানো ঘাটটা। আর ওই যে দেখছো ওইটা বাঁধিয়ে রেখেছে বাঁশ দিয়ে, ওখানটা মনে গভীর আছে, যাতে স্নান করতে করতে কেউ যেন তলিয়ে না যায়, তাই গার্ড করে দিয়েছে। কি অপূর্ব লাগছে পরিবেশটা। আমরা বাঙালিরা মনে করি যে কোনো শুভ কাজ হবার আগে আমাদের গঙ্গা স্নানটা করা খুব প্রয়োজন। গঙ্গা স্নানটা নাকি খুব পবিত্র মনে হয়। যাই হোক, এগুলো তো সবটাই মনের ব্যাপার। চলে এলাম পুরো ঘাটের কাছে। আস্তে আস্তে আমরা 3 বোন মিলে স্নান করে নেব। দেখো কি সুন্দর পরিবেশটা। সজ্জি মামা ওই দিক থেকে উঁকি মারছে আর এইদিকে সবাই গঙ্গা স্নান করছে। আমাদের 3 বোনেরই খুব সুন্দরভাবে গঙ্গা স্নান করা হয়ে গেছে। দিদি ওইদিকে যাচ্ছে একটু গঙ্গা মাটি নেবে বলে। আমরা তো যে কোনো পুজো পার্বণে একটু গঙ্গা মাটিটা দরকার হয়। যে কোনো ঘট পাতার আগে তার নিচে গঙ্গা মাটিটা বসিয়ে তো আমরা ঘট পাতি। হ্যাঁ, তাই একটু গঙ্গা মাটি নিতেই হবে। দিদি ওইদিকে মাটি তুলছে আর আমি গঙ্গার এই সুন্দর প্রকৃতিটাকে ক্যামেরা বন্দি করে নিচ্ছি। কত দূর দূরান্ত থেকে লোকে এসে এখানে স্নান করে দেখলাম। এইদিকে দিদির গঙ্গামাটি নেওয়া পুরোপুরি হয়ে গেছে। কতটা গঙ্গামাটি নিয়েছে, পুরো প্যাকেট ভর্তি করে। ভালোভাবেই আমাদের স্নানটাও হলো। স্নান করার সময় গঙ্গার জলও নিয়ে নিয়েছি। দিদিকে বললাম ভালো করে হাতটা এবার জলেতেই ধুয়ে নিতে। ব্যাগগুলো হাতে নিয়ে বোন ওইদিকে সিঁড়িতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আর এইদিকে দেখো পাথরগুলোতে পুজো দিতে দিতে আজ পাথরও দেবতা হয়ে উঠেছে। এবার নদীর পাড় থেকে উঠে এবার মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরটা এবার ঘুরে দেখছি। দেখো কি সুন্দর করে সাজানো চারিদিকটা। অনেক ধরনের মূর্তি, স্ট্যাচু এখানে সাজিয়ে রেখেছে। কোথাও ডাইনোসরাস, কোথাও সিংহ, কোথাও বা হরিণ। বাহ, চলো এইদিকে একটা শিবের মন্দির আছে, মন্দিরটা একটু ঘুরে দেখাবো। চলো। স্নানের পর্ব শেষ করে অনেকেই দেখছি গাছের নিচে বা মন্দিরের সিঁড়িতে বসে বিশ্রাম নিচ্ছে। এই হচ্ছে শিবলিঙ্গের মূর্তিটা। বাহ, বেশ ভালো লাগছে। শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ। পরিবেশটা যেমন সুন্দর তেমনি ব্যবস্থাটাও খুব সুন্দর ছিল। মানে এখানে বাথরুম আবার সাজঘরেরও ব্যবস্থা ছিল, যেখানে স্নানের পরে মেয়েরা ওখানে মানে জামা কাপড় পাল্টে নিতে পারে। মূর্তিটা দেখ কত বড়, খুবই সুন্দর, খুব সুন্দর করে সাজানো। শ্যামা তুলসী। হ্যাঁ, জয় ভোলে বাবা। ওই দিকটা দিয়ে ঘুরতে ঘুরতে চলে এলাম একদম মেন মন্দিরটার কাছে। বাহ, এখানে একটা মা কালীর মূর্তি রয়েছে। গেটটা আটকানো রয়েছে। যা গেটের পা দিয়ে মায়ের মুখটা একটু দর্শন করে নিই। কি অপূর্ব মায়ের মুখটা, মনটা ভরে গেল। মা কালী মন্দিরের পাশে রয়েছে দেখছি এই একটা শিবলিঙ্গের মন্দির। বাহ, এই মন্দিরটাতে নিত্য পুজোটা হয়।
আর এইদিকে দেখো ঠাকুরমশাই থালা ভরে ভরে ফুল সাজিয়ে নিয়েছে পুজোর জন্য। আর পাশেই দেখছো যে এই বাদ্যযন্ত্রটা, এটা কিন্তু ইলেকট্রিকে ঢাক, ঘণ্টা, কাশি বাজায়। এত অপূর্ব লাগে এই বাজনার আওয়াজটা। অনেক মন্দিরে এখন দেখতে পাই এই বাজনাটা। তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাতে গিয়ে নিজে ভগবানের কাছে মাথাটাই নিচু করা হয়নি, তাই একটু ভগবানের কাছে প্রণামটা করে নিলাম। মায়ের দর্শন হলো, শিব বাবা ভোলেনাথেরও দর্শন হলো। প্রণাম দিয়ে এবার আমরা জলটা নিয়ে, মাটির জল সব নিয়ে আবার টোটো তুলতে বাড়িতে, মানে বাড়ির গন্তব্যস্থলে পৌঁছাবো। কত গঙ্গার জল বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। চলো এবার বাড়িতে যাই। দেখো আমরা কতটা জল নিয়েছি, ওই একটা বড় জার, আবার ওই হাতি দিয়ে। চলো এবার বেরিয়ে যাই। অনেকক্ষণ হলো, স্নান হলো, মন্দির দর্শন হলো। বোন আসছে ছুটে ছুটে, ব্যাগ ধরবে, ডাম ধরবে বলে। চলো সবাই স্নান টান করে এখানে ব্রেকফাস্ট করে তারপর বাড়ি যায়। ভালোই ব্যবস্থা আছে এখানে, কিন্তু ওই দেখো দুই বোন মিলে যাচ্ছে কিভাবে। বাড়ি যাওয়ার আগে এটা থেকে চোখ ফেরাতে পারলাম না। দেখো ওখানে এই রোদের মধ্যে ওই মাঝি নৌকো বানাচ্ছে। আর এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে জল প্রকল্প। আমাদের ওই দিকটা করে, মানে রানাঘাটের ওই দিকটা করে এই গঙ্গার জল বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয়। মানে এখান থেকে ফিল্টার হয়ে গঙ্গার জলটা বিভিন্ন জায়গায় খাবার জল হিসেবে সাপ্লাই হয়। চলেই যাচ্ছিলাম, পাশেই দেখছি, মানে মুকুন্দপুর ঘাটের এই পাশটাতেই এখানে একটা দেখছি লোকনাথ বাবার মন্দির আর শিবের মন্দির করেছে। এইটা হচ্ছে লোকনাথ বাবার মন্দিরটা। চলো একটু মন্দিরটার ভেতরটাও ঘুরে দেখি। বহুদিন পরে এত বড় একটা লোকনাথ বাবার মন্দির দেখতে পেলাম। দেখো কি সুন্দর শিবের নন্দীটা, কি অপূর্বভাবে তৈরি করেছে, অসাধারণ। যোগে জায়গাটা কত বড়। ভোলেনাথের মন্দির, শিবলিঙ্গটা দেখো বসিয়েছে উত্তর দিক মুখ করে। এখানেও একটা নন্দী আছে। এটা মনে হচ্ছে শিবের মন্দির, এটা রেখেছে পুজোর। দারুণ কিন্তু বল, মন্দিরটা খুব সুন্দর করেছে। এত অসাধারণ লাগছে জায়গাটা, একদম গঙ্গার পাড়ে। আচ্ছা দেখা হয়ে গেলে দরজাটা বন্ধ করে দিতে বলে। ছোট দরজাটা বন্ধ করে দিই, এটাই কি ভালো। লোকনাথ বাবার মন্দিরে কি অপূর্ব জায়গাটা, এত ভালো লাগছে। জয় বাবা লোকনাথ। এত সুন্দর দেখো, এইদিকে গঙ্গা আর এইদিকে লোকনাথ বাবার পুরো মুখটা মন্দিরের। এই দেখো এত ভালো লাগছে জায়গাটা, অপূর্ব লাগছে। কে বানিয়েছে এটা? কি মালিক? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর জায়গা, একটা দারুণ জিনিস বানিয়েছে, মনটা ভরে গেল। ঘন্টাটা একটু বাজাই। অপূর্ব অপূর্ব, মনে হচ্ছে তুলতেই থাকি। একটা গ্রামের পরিবেশে, এইদিকে গঙ্গার পাড়, তার পাশে মানে বসতি আছে একদম পাড়ের ধারে। এই যে চারপাশটা ঘুরে একটু দেখি, কি দারুণ বানিয়েছে, এত ভালো লাগছে জায়গাটা। চলো অনেকটা টাইম কেটে গেল, আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরেকটু কিছুক্ষণ থাকি এখানে। চলো অনেকটা টাইম হয়ে গেছে, কি দারুণ যে লাগছে, আমার মন চাইছে না এখান থেকে যেতে, মনে হচ্ছে আরো কিছুক্ষণ থাকি। অসাধারণ লাগছে। সেটাই, ইচ্ছে থাকলেও উপায় নেই, ছেড়ে যেতে মন না চাইলেও যেতেই হয়। চলো এবার আমাদের বাড়িতে তো ফিরতেই হবে। ওইদিকে গোপী ভাই দাঁড়িয়ে অপেক্ষা করছে। দারুণ মূর্তিটা, মুখের আদলটা এত মায়া জড়ানো না, দারুণ। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করতে হয়। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাড়ি যাবার পথে অনেক ধরনের জিনিসই চোখে পড়ছিল, সেগুলো দেখতে দেখতেই ভিডিওটা শেষ করব। এই যে দেখছো, এইটা হচ্ছে আমাদের মিলনবাগান স্কুল। আমার দিদি ওখানে টিচারি করতো। আর পাশেই যে বড় বিল্ডিংটা, ওটা হচ্ছে সেন্ট মেরি স্কুল। আমার ওম বাবা ওই স্কুলে পড়ে। চলো
আজকের মতন এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে।